আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আমাদের দেশে বা আমাদের অনেকের এলাকার আশেপাশে বসবাস করে থাকে আমাদের খ্রিস্টান ভাইয়েরা। আমাদের মনে রাখতে হবে তারা ভিন্ন কেউ নয়, তারা আমাদেরই ভাই, যারা বুঝে না বুঝে প্রতি মুহূর্তে জাহান্নামে লেলিহান অগ্নিতে ঝাঁপ দিচ্ছে। আমাদের উচিত তাদেরকে বাঁচানো। এটা যেভাবে আল্লাহ তাআলার নির্দেশ, তেমনি ভাবে এটা মানবতারও দাবি। আমার পার্শ্ববর্তী বাড়িতে যদি আগুন লাগে আর সেখানে আমি কোনো পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে অবশ্যই মানুষ আমাকে প্রাণহীন জড় পদার্থ বলে নেগলেক্ট করবে। অথচ এই আগুন হলো সাময়িক আগুন, আর জাহান্নামের আগুন হলো চিরস্থায়ী। সুতরাং সাময়িক আগুন থেকে না বাঁচালে যদি মানুষ আমাকে মানবতাহীন বলে নেগলেক্ট করে, তাহলে যারা চিরস্থায়ী আগুন থেকে বাঁচানোর ব্যাপারে কোনো ফিকির করে না, চিন্তা করে না, তাদেরকে কি বলা হবে? আমাদের অনেক ভাই এমন আছেন যারা খ্রিস্টান ভাইদেরকে দাওয়াত দিতে আগ্রহী, কিন্তু তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায় কিভাবে দাওয়াত দিবে, কি বলে দাওয়াত দিবে। সেই সমস্যা সমাধানের জন্যই আজকের আমার মিডিয়াতে আসা। তো আমরা প্রথমে খ্রিস্টান ভাইয়ের কাছে যাব, তার সাথে কুশল বিনিময় করব। এবং একটা কথা মনে রাখতে হবে, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলার প্রতি পূর্ণ মনোনিবেশ করে তাকে এমন ভাবে দাওয়াত দেওয়া যাতে করে সে বুঝতে পারে আমি তার কল্যাণকামী। তো প্রথমেই আমরা তার সাথে কুশল বিনিময় করব, ভাই কেমন আছেন। এতে যদি সে সম্মতি প্রদান করে তাহলে তাকে ধন্যবাদ জানাবো। আর যদি সে এতে হেজিটেট বা ইতস্ততা বোধ করে, তাহলে বলবো ভাই আপনি এমন করছেন কেন? আমি তো একই। আপনার কপালে কি লেখা আছে আপনি খ্রিস্টান? আমার কপালে কি লেখা আছে আমি মুসলমান? না, লেখা নেই। মূলত আমি একই। আর আপনার আমার এক হওয়ার প্রমাণ হলো আপনার আমার শারীরিক অবকাঠামো এক, চাই সেটা অভ্যন্তরীণ হোক অথবা বাহ্যিক। আপনার হাত কাটলে যে রক্ত বের হবে, আমার হাত কাটলে একই রক্ত বের হবে। আর একটা স্বতঃসিদ্ধ কথা, দুটি জিনিস তখনই এক হয় যখন তার কোম্পানি এক হয়। আমি মূলত এক জায়গায় থেকে এসেছি, অর্থাৎ আমি আদম হাওয়া আলাইহিস সালামের বংশধর। তো ভাই আপনার আমার সবকিছু যেহেতু এক, আপনার আমার মালিকও এক। কিন্তু পৃথিবীতে এসে আমরা বিভিন্ন ধর্মে বিভিন্ন জনকে মালিক বানিয়ে ফেলেছি, অথচ মূল মালিক একই। যেমন হিন্দু ভাইরা ব্রহ্মা বিষ্ণু শিবকে মালিক মনে করে, খ্রিস্টান ভাইরা যিশুকে মালিক মনে করে, আর মুসলমানেরা আল্লাহ তাআলাকে মালিক মনে করে। আজকে আমরা শাস্ত্রের আলোকে জানবো আসল মালিককে। তো আপনার আমার ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনে আছে, এই বলে সূরা ইখলাস তেলাওয়াত করা, অর্থাৎ কুল হুয়াল্লাহ তেলাওয়াত করা। আর তেলাওয়াতের ক্ষেত্রে সাধ্য অনুযায়ী কণ্ঠ দিয়ে পড়ার চেষ্টা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ মালিক হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো তাকে এক হতে হবে। কেননা মালিক একাধিক হলে পৃথিবীর বিস্ময়কর শৃঙ্খলার বিপর্যয় ঘটবে। দুই নাম্বার গুণ হলো আল্লাহুস সামাদ, মালিককে অমুখাপেক্ষী হতে হবে। কেননা কারো প্রতি মুখাপেক্ষী হওয়া এটা দুর্বলতার পরিচয়, আর কেউ নিজের মধ্যে দুর্বলতা রেখে মালিক হতে পারে না। দুই নাম্বার গুণ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মালিক কাউকে জন্ম দিবেন না, কারো থেকে জন্ম নিবেন না। কেননা এটাও দুর্বলতার পরিচয়, এটাও মুখাপেক্ষিতার পরিচয়। কেননা সন্তান নিতে হলে স্ত্রী মুখাপেক্ষী হতে হয়। চার নাম্বার গুণ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হবে না। এটা শুধু পবিত্র কোরআনে নয়, বরং হিন্দু ধর্মেও রয়েছে। চান্দোগ্য উপনিষদ ৬ নং অধ্যায়ের ২ নং খণ্ডের ১ নং মন্ত্র, একম এব অদ্বিতীয়ম, অর্থাৎ মালিক এক ও অদ্বিতীয়। এবং বাইবেলের মধ্যেও আছে, মার্কের ১২-২৮ থেকে ৩২-এর মধ্যে আছে প্রভু এক। এবং মতির ৪-১০-এ আছে এক প্রভুর ইবাদত করতে হবে। এবং সেই সাথে তিমোথেয়র ৬:১৬-তে আছে যে ঈশ্বরকে দেখা যায় না। তো ভাই আমরা দেখব যিশু কি এই সকল গুণে গুণান্বিত কিনা।
যদি এই সকল গুণে গুণান্বিত হয় তাহলে অবশ্যই যিশুকে আমরা মালিক মানব। আর যদি যিশু এই সকল গুণে গুণান্বিত না হয় তাহলে আমরা তাকে মালিক মানতে পারবো না। তাহলে প্রথম গুণ আসো, আমরা বলেছিলাম এক হওয়া। যিশু কিন্তু এক নয়, কারণ খ্রিস্টান ভাইদের অন্যতম একটা আকীদা হলো তৃত্ববাদের আকীদা। এবং দ্বিতীয়তে আমরা বলেছিলাম যে তিনি অমুখাপেক্ষী হবে। যিশু কিন্তু অমুখাপেক্ষী নয়, কারণ তাকে পৃথিবীতে আসতে তার মায়ের প্রয়োজন হয়েছে। আর আমরা বলেছিলাম যে যিশু কাউকে জন্ম দিবেন না, কারো থেকে জন্ম নিবেন না, অথচ যিশু মরিয়ম আলাইহিস সালাম থেকে জন্মগ্রহণ করেছেন। এবং আমরা বলেছিলাম ঈশ্বরকে দেখা যায় না, অথচ যিশুকে তার সমসাময়িক লোকেরা দেখেছেন। তো ভাই, আমাদের বক্তব্য অনুযায়ী যিশু টিকলো না, সুতরাং আমরা যিশুকে মানতে পারবো না, আসল মালিক আল্লাহ তাআলাই। এরপর ভাই, আল্লাহ তাআলাই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগে যুগে অসংখ্য নবী পাঠিয়েছেন মানুষকে হেদায়েত করার জন্য। আর প্রত্যেক জমানার উম্মতে সেই জমানার নবীকে অনুসরণ করেছেন। আচ্ছা ভাই, আপনি বলুন তো, মুসা আলাইহিস সালামের জামানার কেউ যদি বলে আমি আদম আলাইহিস সালামের অনুসরণ করব, সেটা কি সম্ভব? সম্ভব নয়। মূলত প্রত্যেক জামানার উম্মত সেই জামানার নবীরে অনুসরণ করতে হয়। আর বর্তমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা চলতেছে, তো আমাদেরকে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। তো ভাই, আমি আপনার কাছে সেই আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আহ্বান করার জন্য এসেছি। আর তাদেরকে মানার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের সফলতা। হাদিস শরীফে এসেছে, যেই ব্যক্তি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও প্রেরিত রাসূল, তাহলে তার উপর চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুন নিষেধ করে দেওয়া হবে, হারাম করে দেওয়া হবে। তো ভাই, আমি সত্য জেনেছি, আপনাকে সত্য জানার জন্য আমি এসেছি। আপনার কাছে আকুল আবেদন, আপনি দয়া করে আমার সাথে পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রিয় দর্শক, এই হলো খ্রিস্টান ভাইদেরকে দাওয়াত দেওয়ার প্রাথমিক কিছু কথা। আল্লাহ তাআলা যদি কপালে হেদায়েত রাখে, এতটুকুই যথেষ্ট। তাই আসুন আমরা প্র্যাকটিস করি, খ্রিস্টান ভাইদের প্রতি দরদি হই এবং তাদেরকে ইসলামের দিকে ইনভাইট করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।